আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কাতার প্রবাসী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আপনি লিখেছেন, আমার প্রশ্ন, জিনে আসর করলে এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, বা আমরা নিজেই কিভাবে জিনকে তাড়াতে পারি? জিন তাড়ানোর জন্য আমরা কি তাবিজ ব্যবহার করতে পারি? প্রথম কথা হচ্ছে, জিনের আসরের বিষয়টি মূলত এটি প্রমাণিত একটি বিষয় এবং এটি সত্য সাব্যস্ত হয়েছে। জিন মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারে, মানুষের অনিষ্ট সাধন করতে পারে। তো জিনের এই আসর থেকে নিজেকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতগুলো আমল শিক্ষা দিয়েছেন, কতগুলো বিষয় শিক্ষা দিয়েছেন। প্রথমে সেগুলো আমাদেরকে জানতে হবে। সেই আমলগুলো আমরা যদি করতে পারি নিয়মিত, তাহলে জিনের আসর থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। যেমন প্রথমত হচ্ছে আয়াতুল কুরসি, নিয়মিত যেই সকাল সন্ধ্যায় তেলাওয়াত করার কথা বলা হয়েছে, নিয়মিত সকাল সন্ধ্যা তেলাওয়াত করা। আয়াতুল কুরসি আপনি নিয়মিত তেলাওয়াত করবেন। দ্বিতীয় হচ্ছে সূরা আল বাকারার শেষ 2 আয়াত আপনি তেলাওয়াত করবেন। সেটাও রাত্রে ঘুমের আগেও তেলাওয়াত করতে পারেন, অথবা এমনিও তেলাওয়াত করতে পারেন। আর যদি সম্ভব হয়, সূরা বাকারা তেলাওয়াত করা বেশি বেশি করে। সূরা বাকারা পুরোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার কথা বলেছেন, যেহেতু এর তেলাওয়াতের মধ্যে মূলত যে কোনো ধরনের অনিষ্ট থেকে, যে কোনো ধরনের জাদুকর্ম থেকে নিজেকে পরিত্রাণের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তাই সূরা আল বাকারা আপনি পুরোটা তেলাওয়াত করতে পারেন। এছাড়া কেউ উলামায়ে কেরামদের মধ্যে কেউ সূরাতুল জিন তেলাওয়াত করার কথা বলেছেন। যদি এই সূরাগুলো তেলাওয়াত করা হয়ে থাকে, তাহলে দেখা যায় যে জিন এর যেই আসর রয়েছে, সেই আসর থেকে আপনি নিজেকে পরিত্রাণ করতে পারেন। এখানেই একটি বিষয় আসে, সেটা হচ্ছে যদি কোনো কারণে জিন কাউকে আক্রান্ত করে, জিন আক্রান্ত ব্যক্তি অনেক সময় হতাশ হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা যায় যে তারা বিভিন্ন গণকের কাছে, জ্যোতিষীর কাছে, বিভিন্ন দৈবজ্ঞের কাছে, খনকারের কাছে যান। এই কাজটি শুদ্ধ না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী একেবারেই ভুল কাজ, একেবারেই গর্হিত কাজ। তাই যে সমস্ত বন্ধুগণ মূলত এই কাজে লিপ্ত হবেন, তারা কিন্তু ভুল কাজ করছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আতা আরাফান ফাসাদ্দাকাহু ফিমা ক্বাল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো এবং গণকের তার এই গণনা বিদ্যা অনুযায়ী সে যেটা বললো সেটাকে বিশ্বাস করলো, তার বক্তব্যকে মেনে নিল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে, সেই নাজিলকৃত দিন, নাজিলকৃত বিধানকে অস্বীকার করলো, কুফরি করলো। তাই এই কাজটি অত্যন্ত ভয়ঙ্কর কাজ। এটি আমরা অনেকে মনে করি খুব সহজ, আসলে সহজ কাজ নয়। এটি ইসলামের মধ্যে অত্যন্ত কঠিন আকীদার সাথে জড়িত বিষয়। আরেকটি বিষয়ের সাথে জড়িত হচ্ছে, সেটা হলো এই সমস্ত কাজে তাবিজ ব্যবহার করা। এটাও এই সমস্ত কাজে তাবিজ ব্যবহার করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা গর্হিত এবং নিষিদ্ধ কাজ, হারাম কাজ। কারণ তাবিজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজ থেকে বাঁচার উপায়, অথবা পরিত্রাণের উপায়, অথবা জিনের আসর থেকে বাঁচার উপায় হিসেবে আখ্যায়িত করেননি। সুতরাং কেউ যদি মনে করেন যে তাবিজ গ্রহণ করার মাধ্যমে
অথবা তাবিজ ঝুলানোর মাধ্যমে তিনি এখান থেকে পরিত্রাণ লাভ করবেন, তিনি ভুল করছেন। তাই তাবিজ দেওয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পরিপন্থী কাজ। এখন আমরা জানবো যেটা, সেটা হচ্ছে এই তাবিজ দেওয়ার মূলত ইসলামী শরীয়তের বিধানটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছেন কিনা। কারণ হলো আমরা একটা কাজ করব, ইমানদার ব্যক্তি, আল্লাহর বান্দা, তিনি যে কোনো কাজ করবেন, তিনি কাজ করার আগেই তাকে একটি বিষয়ে খুব স্পষ্ট করে জেনে নিতে হবে যে আমার এই কাজটির মূলত শরীয়তে স্ট্যাটাস কী, মর্যাদা কী, এর হুকুম কী। এটা কি আমি মানে নিজে করলেই হয়ে গেল, নাকি আসলে ইসলামী শরীয়তের এর মধ্যে কোনো অনুমোদন এর প্রয়োজন আছে। আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে তাবিজের ব্যাপারে বলেছেন, ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালাত শিরকুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন এবং একাধিক হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এক প্রকারের ঝাড়ফুঁক এবং তাবিজসমূহ এবং যেই সমস্ত জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করা হয় থাকে, এই কাজগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিরক বলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই কাজগুলো শিরক। অন্য হাদিসের মধ্যে যেগুলো কুফরি ঝাড়ফুঁক, যে মানে আমরা বলেছি যে এক প্রকারের ঝাড়ফুঁক, মানে যে ঝাড়ফুঁকের মধ্যে কুফরি রয়েছে, অথবা যে ঝাড়ফুঁকগুলো মূলত ইসলাম অনুমোদন দেয়নি, সেই ধরনের ঝাড়ফুঁক যেগুলো রয়েছে। কারণ ঝাড়ফুঁকের মধ্যে এক প্রকার ঝাড়ফুঁক আছে যেটা বৈধ, যেগুলো বৈধ এবং ইসলাম অনুমোদন দিয়েছে। তাই এই তাবিজ গ্রহণ করার বিষয়টি মূলত শিরকি কাজ। সেটা জিনের আসরের জন্য হোক, জাদুর জন্য হোক, অথবা অন্য কোনো বানটোনা যেটাকে বলা হয় থাকে, যে কোনো কাজের জন্য হোক না কেন, জাদুর যে কোনো ধরনের আসর থেকে রক্ষার জন্য অথবা জিনের আসর থেকে রক্ষা করার জন্য তাবিজ ব্যবহার করার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই, এটা শিরকি কাজ। সুতরাং এই বন্ধু যে প্রশ্ন করেছেন যেটি জায়েজ হবে কিনা, না, জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে কতগুলো আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাই আমাদের জন্য উচিত হচ্ছে যেটা, সেটা হলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমরা চেষ্টা করব সেই কাজগুলো আমরা যদি করতে পারি, তাহলে আমরা জিনের আসর থেকে অথবা জাদুর যেই কুপ্রভাব আছে সেখান থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। লক্ষ্য করা যায় বিভিন্ন মৌসুমে, বিশেষ করে শীতের মৌসুমে, অনেক লোক বিভিন্ন মাজার বা দরগা শরীফ থেকে কিছু সুতো এনে, ধাগা এনে হাতে বাঁধেন, গলায় বাঁধেন। তো জিজ্ঞেস করি যে এতে কি হবে, এতে কি বলে, এতে অনেক উপকার আছে, আমার বিপদ আপদ কাটবে, আমার আশা পূরণ হবে, এই বিষয়টি কেমন? না, এটাও শিরকি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও নিষেধ করেছেন যে ব্যক্তি মানে তাগা লাগালো অথবা কোনো ধরনের দরগা থেকে কোনো একটা স্থান থেকে, আবার গাছে ধাগা দড়ি সুতো বাঁধে ওইটা এনে আবার লাগায়, বিভিন্ন ধরনের মানে তাগা বিভিন্ন ধরনের জিনিস কাজ করা হয় থাকে। এগুলো কি একান্ত কুসংস্কার? এগুলো সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এগুলো শুধু কুসংস্কার নয়, আরো বেশি কিছু নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলোকে শিরকি কাজ বলেছেন। এগুলো শিরক। তাহলে এসব থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। দর্শক, আমরা বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আসগর, লিখেছেন সূরা বাকারার 104 নম্বর আয়াতে এসেছে, মুমিনগণ তোমরা রাই না বলো না, উনজুর না বলো। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। সূরা আল বাকারার একটি আয়াত উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মানে ইহুদি সম্প্রদায়ের লোকদেরকে লক্ষ্য করে বলছে, ইহুদিরা মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আসতো তারা সৌজন্য আচরণ করতো না, এমন শব্দ ব্যবহার করত যে শব্দের মধ্যে মূলত দ্ব্যর্থ অর্থবোধক অথবা অসম্মানজনক হতে পারে, মানে শব্দের অর্থ দুইভাবে, দ্ব্যর্থবোধক, জি, মানে শব্দের অর্থ দুইভাবে করতে পারে, এর পেছনে একটা প্রতারণামূলক উদ্দেশ্য থাকে। মানে এই শব্দের একটা স্বাভাবিক অর্থ রয়েছে আর একটা উদ্দেশ্যমূলক অর্থ রয়েছে। তো এই জন্য মূলত ইহুদিদের এই আচরণ অনেক সরল মনা ইমানদার ব্যক্তিগণ এটা বুঝতে পারেনি, মনে করেছে তারা যেহেতু এই শব্দ ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা ওই শব্দ ব্যবহার করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলু রাইনা, রাইনা এই শব্দ তোমরা বলো না। রাইনা শব্দ শাব্দিক অর্থ
স্বাভাবিকভাবে এটি ব্যবহার করা হয় যে মানে আমাদের প্রতি দৃষ্টি দিন, কিন্তু উদ্দেশ্যমূলক অর্থ এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এই মানে আপনি আমাদের মধ্যে নিম্ন পর্যায়ের লোক, মানে সাধারণ পর্যায়ের লোক না। এটা বোঝানোর জন্য মূলত এই শব্দটি মানে এই ইহুদিগণ ব্যবহার করত। ইমানদার ব্যক্তিগণ ইহুদিদের এই ব্যবহারকে অনুসরণ করে তারা মনে করছে হয়তো এই শব্দ ব্যবহার করতে তেমন কোনো আপত্তি তো নেই, অর্থ তো বোঝা যায় যে মানে আমাদের প্রতি দৃষ্টি দিন, আমাদের প্রতি খেয়াল করুন, তাহলে এই শব্দ ব্যবহার করা যেতে পারে হয়তো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর শানে এই শব্দটুকু ব্যবহার করতে পর্যন্ত পছন্দ করেননি। আল্লাহ তো সব জানেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য এখানে জানেন। উপরন্তু শব্দের যে মানে ব্যবহারগত মানে মর্যাদা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়, এটা সঙ্গতিপূর্ণ নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা রয়েছে এই মর্যাদার সাথে এটি মোটেও সঙ্গতিপূর্ণ নয়। ফলে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে এই ঈমানদার ব্যক্তিদেরকে সচেতন করে দিচ্ছেন যে তোমরাও মানে ওই ইহুদিদের মতো এই চিন্তা পোষণ করো না, এই ধারণা পোষণ করো না যে আমরা রাইনা বলবো না, ওয়ালাকিন কুলু উনজুরনা, বরং তোমাদের কাছে শব্দ আছে, অন্য শব্দ ব্যবহার করতে পারো, উনজুরনা, আপনি আমাদের দিকে দেখুন, আমাদের দিকে তাকান। এখানে কোনো দ্ব্যর্থবোধ, এখানে কোনো ধরনের ভিন্ন অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কিভাবে সদাচরণ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে এখানে শিক্ষা দিয়ে দিলেন। তামিম আহমেদ লিখেছেন, খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, বক্তব্যটি কতটা সহি? দয়া করে দলিল সহ জানালে উপকৃত হব। আমাদের এলাকায় কতিপয় পীরের মুরিদগণ আনুমানিক 1 বর্গফুটের একটি লাল রুমাল বিছিয়ে তার উপর খাবারের প্লেট রেখে খায়, যেটাকে ওনারা দস্তরখানা বলে থাকেন। এটা কতটা সহি? আসলে দস্তরখানা জিনিসটা কি? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ যদি আমরা বুঝতাম তাহলে কিন্তু এর মানে মীমাংসা হয়ে যেত। শব্দের অর্থ আমরা না বোঝার কারণে, মূলত দস্তরখানা সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে দস্তরখানাকে আমরা ভিন্নভাবে মানে চিত্রায়িত করেছি। দস্তর ব্যবহার করা হয় তাকে মূলত খাবার জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো। খানা হলো পাত্র, মানে যে পাত্রের মধ্যে খাবার রেখে খাওয়া হয় তাকে, এটাকে বলা হয় থাকে দস্তরখানা, খাবার পাত্র। হ্যাঁ, খাবারটা যদি আপনি মানে খাবার কোনো পাত্রের মধ্যে না রাখেন, মাটির মধ্যে রাখেন, তাহলে এই খাবারের মধ্যে যে ময়লা লেগে যায়, এই ময়লা সহ এই খাবার যদি আপনি খান, কোনো সন্দেহ নেই এটি ফুড পয়জনিং হয়ে তারপরে এই ময়লাযুক্ত খাবার খেয়ে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই ধরনের খাবার ইসলামে মূলত কোনোভাবেই অনুমোদন দেয়নি। পরিচ্ছন্নতা এখানে পাওয়া যায়নি। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ মানে পাত্র ছাড়া কোনো জিনিস খাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদা মাটিতে অথবা খোলা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, খেতেন না। কারণ সেটা কোনো সন্দেহ নেই, সেখানে বিভিন্ন ধরনের জার্মস থাকতে পারে, বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে। আবার মাটির যেই মাটিতে রয়েছে, মাটিও মানে মানুষের জন্য উপাদেয় নয়, মানে মানুষের জন্য ক্ষতিকর, মানে মানুষের পেটের মধ্যে হজমযোগ্য নয়, খাবার নয়। ফলে যদি আপনি মাটিতে রাখেন খাবার, তাহলে সেই খাবার নষ্ট এবং সেই খাবার খেতে পারবেন না। আর যদি মনে করেন না উপরের অংশটুকু খেলাম, নিচের অংশ খেলাম না, তাহলে অনেক খাবার নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদব ছিল যেটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ পেশ করতো, তাহলে পেশ করলে তাকে পাত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করতো। এটি এখন বর্তমান যুগে এটা ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন মনে হয় পৃথিবীর কোথাও নেই যে মাটির মধ্যে এভাবে খাবার দিবে। খাবার দেয়া হয় তাকে, খাবারের জন্য প্লেট থাকে, সুন্দর ধরনের মানে পরিবেশন থাকে এবং সব প্লেট নয়, বর্ণাঢ্য প্লেট। হ্যাঁ, এবং এর সাথে উপরন্তু অতিরিক্ত যেটা থাকে সেটা হচ্ছে মানে ঝুটা ময়লা ইত্যাদি ফেলার জন্য বোন প্লেট থাকে। মানে মোট কথা সব কিছু যেখানে আছে মানে সেখানে ময়লা আবর্জনাযুক্ত মানে 1 ফিট বা 1.5 ফিটের লাল কাপড় একটা বিছিয়ে এটাকে দস্তরখানা নাম দিয়ে সুন্নত মনে করা,
এটা সুন্নতের পরিপন্থী কাজ, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি আলাইহি যেটা ওয়াসাল্লাম বললেন, পাত্র যদি আমরা ব্যবহার করেছেন। শাব্দিক বিশ্লেষণ করি, দস্তরখানা, দস্তর ও পাত্র, যে পাত্রে খানা রাখা হবে, তাহলে এটি তো আপনার একটা পাত্র হবে, প্লেট হবে, তাই না? প্লেট হতে পারে, আর নিচে পাত্র যে হতে পারে, কাপড়টা অথবা রাখা অন্য হয়, কিছু হতে পারে, এটা অনেক জি। সময় খেতে গিয়ে যদি মূল বিছানা নষ্ট না হয়, তাহলে খাবার নিচে এটা অন্য একটা কাপড় থাকতে পারে। সেটা হলো কি, এই যে বিছানার বা নিচের যে চাদরটি থাকবে ওটা সংরক্ষণের জন্য। জি জি জি। তো ওটা তো দস্তরখানা হবে না। না, ওটা দস্তরখানা না, ওটা হলো আপনি ওটা পরিচ্ছন্নতার জন্য কেউ ব্যবহার একটা ব্যবস্থা করতে পারে, যে আমার এখানে দামি একটা চাদর আছে, এর উপর আমি একটা তবে কাপড় দিলাম। এটি ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়, এটি শরীয়ী বিধান অনুযায়ী এর শরীর মর্যাদা, সুন্নাত, এই ধরনের বক্তব্য শুদ্ধ নয়। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল আলিম, লিখেছেন, পুরুষের চুল কি লম্বা করা যাবে ঘাড় পর্যন্ত? হ্যাঁ, পুরুষ যারা আছেন তারা ঘাড় পর্যন্ত তাদের চুলকে লম্বা রাখতে পারেন। এটাকে ওয়াফরা বলা হয় থাকে, বাংলা মধ্যে বলে বাবরি চুল। বাবরি চুল, যেটা আবার মানে বিভিন্ন ধরনের নাম আছে, তবে এটাকে আমাদের কবি নজরুলের চুল যেটা আরবিতে বলা হয় থাকে মানে ওয়াফরা, মানে এটা মানে ঘাড় পর্যন্ত, ঘাড়ের নিচ পর্যন্ত যাবে না, ঘাড় পর্যন্ত থাকবে। এবং এই ধরনের চুল রাখা জায়েজ না জায়েজ নয়, এটি আরবের মানে প্রাচীন যে আদাত ছিল, এই আদাতের মধ্যে অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদাতকে সমর্থন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। সুনান তিরমিজির হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলকে ছেড়ে দিতেন, মানে ওয়াফরা পর্যন্ত, ঘাড় পর্যন্ত ছেড়ে দিতেন, তিনি লম্বা রাখতেন। সুতরাং কেউ যদি লম্বা চুল রাখেন তাহলে তিনি রাখতে পারেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এই তাআসসি যদি কেউ করে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে, তাহলে ও শুধু অনুসরণের জন্য তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, যেহেতু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দক্ষিণ দনিয়া, নূরপুর, ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। আগের চিঠি আরও অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, মুসাফাহা করার সময় কি কোনো দোয়া আছে? মুসাফাহের জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো দোয়া উল্লেখ করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা নির্দেশনা দিয়েছেন, এবং এই নির্দেশনার এই মর্মে একটা হাদিস, সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাগফির লিসাহিবিক, যে তুমি তোমার সাথীর জন্য ক্ষমা প্রার্থনা করো। মানে এখানে ক্ষমা প্রার্থনার বিষয়টি এসেছে, যেমন গাফার আল্লাহ লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অথবা আল্লাহুম্মা গফির লাকুম, মানে এটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করুন। এই ধরনের ক্ষমার দোয়া যদি করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী এটি সুন্নাহ পরিপন্থী হবে না। কিন্তু সুনির্দিষ্ট কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহার সময় হাদিসের মাধ্যমে সাব্যস্ত করেননি, অথবা এই মর্মে কোনো সুস্পষ্ট সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। হাদিসের মধ্যে একাধিক রিওয়ায়াতের মধ্যে এভাবে এসেছে যে যখন দুইজন ব্যক্তি, ইমানদার ব্যক্তি একত্রিত হয়, ফায়ালতাকিয়ানি ফায়ুসাফিহানি, তারপর তারা পরস্পর মুসাফা করে, ফায়াস্তাগফিরু আহাদুহুমা লিল আখার, এবং তাদের একজন আরেকজনের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাহলে বোঝা গেল যে ক্ষমা প্রার্থনার দোয়াটি করা যেতে পারে। এখানে ক্ষমা প্রার্থনার মানে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পাওয়া গিয়েছে, এবং এই নির্দেশনাটাই হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বিষয়। এটার উপর কেউ কেউ মানে এই মানে নির্দেশনার উপর নির্ভর করে কেউ কেউ সেখানে দোয়া আবিষ্কার করেছেন, কেউ কেউ নিজেরা মানে আবিষ্কার করেছেন যে মানে গাফারাল্লাহু লানা ওয়া লাকুম, অথবা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই ধরনের দোয়া আবিষ্কার করেছেন। কিন্তু মানে এইটি দোয়াকে নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই। মানে মাগফিরাতের যে কোনো ধরনের দোয়া আপনি যার সাথে মুসাফা করছেন তার জন্য, অথবা তিনি আপনার জন্য করা জায়েজ রয়েছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, হাদিস থেকে এটাই বোঝা যায়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দোয়া আমাদের ধর্মে একটি উত্তম বিষয়। আমরা পদ্ধতি অনুযায়ী যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, মানহাজ আছে, সেভাবে আমরা দোয়া করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।